যে বক্তব্যটিকে আমি কোট করেছি সে বিষয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা বা পর্যবেক্ষণ রয়েছে কিনা, বা আপনি যে দলটির সঙ্গে যুক্ত রয়েছেন সেই দলটির ভাবনাটি কিরকম, যে ইউনূস সাহেবকে কতদিন সময় দেয়া যেতে পারে এবং জনগণকে আসলেই মনে করছেন যে তিনি এখন সবচেয়ে ভালো বিকল্প আমাদের মাঝে? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন, ইউনূস সাহেব উনি আলজেরিয়াতে বলেছেন যে এখন পর্যন্ত জনগণ ওনাকে মনে করছেন যে ওনার সরকারটা এই মুহূর্তে দরকার আছে। এখন সরকারের নামই হচ্ছে, আমরা বলেছি এটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন দিয়ে চলে যাওয়া। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কেন আমাদের এই সরকারটা দরকার পড়লো, কেন হচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেন হচ্ছে এতদিন আমরা চলতে পারলাম না। কারণ আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় ফান্ডামেন্টাল যেসব সমস্যা আছে, সেই সমস্যার কারণে হচ্ছে আমাদের 16 বছরের হাসিনা ফ্যাসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমাদের দলীয় এবং যে অবস্থান, সেটা হচ্ছে আমাদের যে সব ফান্ডামেন্টাল পরিবর্তনগুলো দরকার রাষ্ট্র কাঠামোতে, সেটা সংবিধান থেকে শুরু করে নির্বাহী বিভাগের ক্ষমতা যেভাবে রয়েছে, আপনার বিচার বিভাগের সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ইন্ডিপেন্ডেন্স, এই সবগুলো সংস্কার যত দ্রুত করা সম্ভব হবে উনি তত দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে পারবেন। এখন ওনার সরকার থেকে যে টাইমলাইনটা সবসময় বলা হচ্ছে যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ওনারা নির্বাচন করতে চান, দ্যাটস ফাইন, এটা ওনাদের ইচ্ছা। কিন্তু আমাদের দাবিটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই মৌলিক সংস্কারগুলো যেন করা হয়। মৌলিক সংস্কার করার ফলে নির্বাচন দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। রাইট। এখন আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে তিনি স্পষ্টতই বলেছেন যে মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এখন আপনার একটা রাজনৈতিক বিশ্বাস থেকে বা একটা রাজনৈতিক চিন্তা বলয় থেকে আপনি হয়তো একভাবে চিন্তা করছেন, আমাদের দুজন প্যানেলিস্ট রয়েছেন বা সাধারণ মানুষ যারা দর্শক হিসেবে অনুষ্ঠান দেখছেন তারা হয়তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করেন। উনি কি করে নিশ্চিত হলেন যে মানুষ এটি মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারই একটি ভালো সমাধান? আপনার কাছে কি মনে হয় যে এটি কি বলার জন্যই বলা, এটা একটা রেটরিক, নাকি আসলে কোনো ধরনের কোনো প্রসেস রয়েছে যেটির ভেতর দিয়ে তিনি বুঝতে পারছেন যে না, মানুষ তাকেই চাইছে? আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি, এখন ওনার কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অভিমতটা বোঝার উপায় কি? এক নম্বর উপায় হতে পারে যে মিডিয়া রিপোর্ট করবে। মিডিয়াতে হচ্ছে মানুষের যদি জন অসন্তোষ থাকে, মানুষের দাবি দেওয়া থাকে, সেটা হচ্ছে মিডিয়াতে রিপোর্টেড হবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, রাজনৈতিক সংগঠন বলতে বোঝাচ্ছি যে বিএনপি, এনসিপি, জামাত বলেন, অন্য যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে নিয়মিত সংস্কার কমিশন এবং সরকারের কথাবার্তা হচ্ছে, এবং তারাও জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ওখানে তুলে ধরেন। সেটা হচ্ছে যার যার বায়াসের জায়গা থেকে আসতে পারে, দ্যাটস ফাইন, বাট সেইভাবে ওনার কাছে একটা ইনফো যায়। আবার যেমন আমরা দেখেছি যে যদি মানুষের মাঝে ক্ষোভ থাকে, এখন তো আর আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের মতন বাক স্বাধীনতার অভাব নেই, আমাদের হচ্ছে রাস্তায় আন্দোলন করার স্বাধীনতাটা আছে। আমরা এখন পর্যন্ত ওরকম কোনো বড় জনবিক্ষোভ বা জনক্ষোভ দেখি নাই এই সরকারের বিরুদ্ধে। ইনফ্যাক্ট আমরা যেটা বুঝেছি, অন্তত রমজান মাসে যে দ্রব্যমূল্য অভূতপূর্বভাবে নিয়ন্ত্রণে ছিল, সেটাতে জনগণ খুশি। তো আমার মনে হয় হয়তো উনি এই ব্যাপারগুলো বিবেচনায় বলেছেন যে জনগণ আপাতত, মানে অন্তত ওনার সরকারের ব্যাপারে এখনো খুশি আছে। না, কিন্তু সেটা তো আকিব, জি আকিব, সেটা তো একটা পারসেপশন। কিন্তু গণতন্ত্র কি পারসেপশন দিয়ে হয়, নাকি একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে জনগণের আকাঙ্ক্ষা রিফ্লেক্টেড হয়? মানে সেরকম কোনো রিফ্লেকশন তো আমরা দেখতে পাইনি। এটি তো মিডিয়ার ইনফরমেশন গ্যাদার করে আপনি একটা সিদ্ধান্তে আসতেই পারেন, এবং আপনি নিজেই বলেছেন যে এটা একটা বায়াস হতেও পারে। সেই ক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি? এখন আলটিমেট টেস্ট, আপনার আলটিমেটলি জনগণের যে ম্যান্ডেটেড টেস্ট হচ্ছে নির্বাচন। কিন্তু এখন আর আমরা এই সরকারটাকে বলতেছি এটা নির্বাচনের জন্য বানানো সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন যদি এই সরকারের জন্য এটা নির্বাচন করতে হয়, তখন তো আপনার যদি রেগুলার সরকারের নির্বাচনের মাধ্যমে পারসেপশন প্রপার চেক করতে হয়, তখন তো আপনার 3 মাস পর পর নির্বাচনের দরকার হবে, সেটা তো সম্ভব না। তো আমার মনে হয় এই জন্য মিডিয়া এবং হচ্ছে আন্দোলন, জনগণের পারসেপশন, এটার একটা ভার্সন হিসেবে ওনারা এটা চিন্তা করতেছেন যে আপাতত হয়তো ওনাদের সমর্থনটা আছে। এবং আমার মনে হয় যে, আমারও পার্সোনালি মনে হয় যে মানুষের ইন জেনারেল এই সরকারের প্রতি সমর্থনটা আছে।
ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমি জিয়া চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি শুনলেন আকিব যেটি বলেছেন, এবং আল জাজিরার যে সাক্ষাৎকারটি সেটিও আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন বা পড়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এই পুরো বিষয়টাতে মানে একটা বড় ধরনের সংকট কিন্তু তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি? আপনি কি সেটি মনে করছেন, নাকি মনে করছেন যে যেভাবে যাচ্ছে সেটা ঠিক আছে? যেহেতু আমি ঢাকায় সাংবাদিকতা করি, আমি এই রেভলিউশনকে একবারে কাছ থেকে দেখেছি, একবারে রাস্তায় আমরা ছিলাম, তো একবারে খুব কাছ থেকে মানুষকে আমরা মারা যেতে দেখেছি, আমাদের কলিগদেরকে আমরা হাসপাতালে দেখেছি। তো এবং আমি যে ফেলোশিপ প্রোগ্রামে এখানে ইউকেতে আসলাম, সেখানে আমরা সাউথ এশিয়ার সব সাংবাদিকরাই আমরা মানে প্রতিদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট করি। তো প্রফেসর ডক্টর ইউনুসের ওই ইন্টারভিউটা আমরা সব কলিগরা মিলে দেখেছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এটা আমি যদি ইপিএল এর সাথে তুলনা করি, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা সূচি থাকে। তো ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যানাউন্স দেয়ার টেনিউর, যে আমি আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে থেকে 2026-এর জুনের মধ্যে, জুন পর্যন্ত হয়তো বাংলাদেশে বর্ষাকাল চলে আসে বা শুরু হয়, তো তার আগে হয়তো এপ্রিল বা মার্চ, যেটা সেনাপ্রধানও একবারই মানে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন, হি অ্যানাউন্স দ্য ইলেকশন টেনিউর ইন বাংলাদেশ, দ্যাট ইট কুড বি হেল্ড উইদিন 1.5 year within the formation of the interim government. So it should be before the April of 2016. তো আপনি যখন শুরু থেকেই বলে আসছেন যে আপনার মূল দায়িত্ব হচ্ছে যে আপনি নির্বাচন অনুষ্ঠান করা, এবং একই সাথে এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য যত ধরনের প্রক্রিয়া শুরু করা, যত ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, এটাই হচ্ছে আসলে ইন্টারিম গভর্নমেন্টের মূল দায়িত্ব। যখন আপনি এটা স্বীকার করে নিচ্ছেন, যে আরেকটি বিষয় উনি শুরু থেকে বলে আসছেন যে জনগণ যতদিন চাইবে ততদিন উনি থাকবেন। আমি ঠিক এখনো বিষয়টা বুঝতে পারিনি যে জনগণ কি চাইছেন, এটা বোঝার প্রক্রিয়াটা কি, মানে কিভাবে সেটি তিনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি মানে যেহেতু যেটা শুরু করছিলাম আমি সেটা একটু শেষ করি। তো সেহেতু উনি যখন শুরু থেকে, বা উনার সরকার, আমরা যদি একবারে সবাইকেই ধরি, উনি সবার একবারই স্পোক্স পারসন বা একবারই দ্য ব্র্যান্ড, তো উনি শুরুর পারসন। তো সেই হিসেবে আসলে ওনাদের মূল দায়িত্বটা নির্বাচনটা মানে করা, ওনারা এটা স্বীকার করে নিচ্ছেন, এবং ওনারা এটা বারবার বলছেন যে আমরা আসলে বেশি দিন থাকতে চাই না। এটা উনি কিন্তু নানাভাবে নানা জায়গায় নানাভাবে বলেছেন যে আমাদের ক্ষমতায় বসে থাকার আগ্রহ নাই, আমরা আসলে নির্বাচনটা দিয়ে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া হস্তান্তর করে বা প্রাথমিক সংস্কার প্রক্রিয়া শেষ করে আমরা আসলে করে দিয়ে যেতে চাই। এটা বলার যখন আপনি এটা বলছেন, ঠিক একই সময় আপনি যখন আবার নানান ধরনের ন্যারেটিভ বা নানান ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছেন যে আসলে আমি জনপ্রিয়, অথবা হয়তো সত্যি সত্যি উনি জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন, সো আসলে দুইটা বক্তব্য আসলে একটা জায়গায় আসলে মিলে না। মানে আপনাকে আইদার একটা পয়েন্টে আপনাকে একদিকে যেতে হবেই, আইদার আপনাকে বলতে হবে যে আমি নির্বাচন দিয়ে আমি আসলে চলে যাব, অথবা যদি আপনার যদি সত্যিকার অর্থে যদি নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার কোনো ধরনের ইচ্ছা থেকে থাকে, আমরা জানি না উনার মানে সেই ইচ্ছা আছে কিনা, বা দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা সত্যি উনারা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাকে অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে আমি একজন খুবই ছোট সংবাদকর্মী হিসাবে, বয়সে কম নবীন সংবাদকর্মী হিসাবে আমি যতদূর বুঝি, বা আমি সাউথ এশিয়ার পলিটিক্স আমি ফলো করার চেষ্টা করি, আমার কাছে মনে হয়েছে যে ওনারা শুরু থেকে যে বিষয়টা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে ওনারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করার জন্য ওনাদেরকে মানুষ বসিয়েছেন। তো সেই প্রক্রিয়াটা ওনারা যত দ্রুত করতে পারবেন, প্রাথমিক সংস্কার কার্যগুলো ওনারা যত দ্রুত করতে পারবেন, বা রাজনৈতিক দলগুলো ওনাদেরকে যত দ্রুত সহযোগিতা করতে পারবে, সো আই থিঙ্ক দ্যাটস দেয়ার ম্যান্ডেট অ্যাকচুয়ালি। সো এটা ওনারা যত দ্রুত করতে পারবেন, সো আই থিঙ্ক দেন দে উড বি দেয়ার অন ট্র্যাক। ধন্যবাদ।